পারবা না। কিছুক্ষণ ফিজিক্স, কিছুক্ষণ কেমিস্ট্রি, কিছুক্ষণ ম্যাথ, কিছুক্ষণ ইংলিশ, তোমার মাথায় কিছুক্ষণ ম্যাথে ঘুষি মারতেছে, কিছুক্ষণ ফিজিক্সে মারতেছে, কিছুক্ষণ আবার পাঞ্চ করতেছে কে ওই যে মাঝখান থেকে বাংলা উঠতেছে, আবার হচ্ছে ওই দিক দিয়ে কেমিস্ট্রি আসতেছে। হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? যারা এসএসসি 2026 পেয়েছে আসো, তারা তোমাদের জন্য আমি একটা জাস্ট ছোটো একটা জিনিস আজকে জাস্ট সব কিছু দেখতেছো একটা জিনিস বলি। তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছো আমি আসলে যেটা দেখলাম মানে আবার একটা অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি। তো যে জিনিসটা ফার্স্টে আছে আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, প্রথমে তোমরা কিন্তু যা পড়ার অনেক পড়ে ফেলছো, এত বেশি টেনশন নেওয়ার কিছু নেই। উপরে সৃষ্টিকর্তা আছে, যা হওয়ার হবে। 10 বছর কষ্ট করছো, 10 বছরের সাধনা, যেটা আমরা বারবার বলি, ক্লাস 10 এসএসসি 2026, তোমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তোমাদের সফলতাটা পাই যাবা। আমরা দোয়া করি তোমাদের কাঙ্ক্ষিত সফলতাটা যাতে আসুক তোমাদের মাঝে। এবার দেখো, তো আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তুমি এখন আস্তে আস্তে তোমার একটু গুছাইতে হবে। পরীক্ষার বেশি দিন নেই, পরীক্ষার আর কয়দিন টাইম আছে? 1 সপ্তাহ টাইম আছে। ওই 1 সপ্তাহ টাইমের মধ্যে তুমি এখন সব কিছু নিয়ে হজবরল করে দিতে পারবা না। কিছুক্ষণ ফিজিক্স, কিছুক্ষণ কেমিস্ট্রি, কিছুক্ষণ ম্যাথ, কিছুক্ষণ ইংলিশ, তোমার মাথায় কিছুক্ষণ ম্যাথে ঘুষি মারতেছে, কিছুক্ষণ ফিজিক্সে মারতেছে, কিছুক্ষণ আবার পাঞ্চ করতেছে কে ওই যে মাঝখান থেকে বাংলা উঠতেছে, আবার হচ্ছে ওই দিক দিয়ে কেমিস্ট্রি আসতেছে। এক একজন এক এক রকমের কথা বলো। ইনফ্যাক্ট আমাদের গ্রুপে যারা আছো তারা আর পার্সোনালি যারা আমার সাথে কথা বলে আমাদের এখানে, আমি সবাইকে কিন্তু বলার চেষ্টা করি এই জিনিসটা, একটু রিল্যাক্সে থাকো, একটু ব্রেনটাকে একটু ঠান্ডা হইতে দাও। অনেক প্রস্তুত, দীর্ঘ 15 দিন ধরে অনেক পড়ালেখা করছো না, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, কতক্ষণ অমুক ভাইয়ের ওইখানে ভালো করতেছে, কতক্ষণ অমুক তমুক ভাইয়ের ওইখানে, কতক্ষণ ফেসবুক থেকে নোট কালেক্ট করলা, কিছুক্ষণ হচ্ছে ইউটিউব থেকে চার্জ দিলা, কিছুক্ষণ স্ক্রিনশট নিলা। মেন ব্যাপার হচ্ছে তুমি কয়টা বুঝছো। হ্যাঁ, সবাই কিন্তু ভালো পড়ায় এখানে, কেউ যেই ভালো পড়ায় না সে কখনো এই জায়গাগুলোতে দাঁড়াইতে পারে না। সো তুমি যে এতগুলো স্ক্রিনশট নিছো, তুমি যে এতগুলো পিডিএফ রাখছো, তুমি যে এতগুলা ভাইদেরকে ফলো করতেছো, তুমি যে ওইখান থেকে নিচ্ছ, ওইখান থেকে কমন নিচ্ছ, তুমি কতটুকু শেষ করছো? এই জিনিসটা নিজেরা প্রশ্ন করো। এতগুলা নিয়ে জমায় না রেখে একটা 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 করে শেষ করো, দেখবা যে কাজে দিবে। এত টেনশন নিও না, ওকে? যেমন তুমি আসলে এই যে পরীক্ষা, একটা জিনিস মাথা রাখবা, এই পরীক্ষাটা দিয়ে আমাদের আসলে করণীয় কী, আমরা আসলে করবো এটা কি, ওকে? প্রথমে দেখো, খুব স্বাভাবিক, আমি যদি একদম স্ট্রেটলি বলি, আমাদের একটা ক্লাস 10-এর এসএসসি 2026, আমরা যখন এসএসসি 2026 এটা যখন কমপ্লিট করব, আমাকে একটা রেজাল্ট দেওয়া হবে। তো এই রেজাল্ট নিয়ে কিছু ব্যাপার আছে, তোমাদের ভোকেশনাল যারা আছে, তোমরা 9-এর একটা গড় করে, ক্লাস 10-এর একটা গড় করে, কিন্তু আমার মতে 4.70+ যারা পাবা তারা অবশ্যই ভালো। কারণ তোমাদের এখানে প্লাস পাওয়াটা জিপিএ 5 পাওয়াটা একটু টাফ হয়। তারপরে যেহেতু 2টার গড় হিসাব হয়, তারপর আমি বলবো এখানে অসংখ্য স্টুডেন্ট পাওয়া যায়। আগে একটু কম পাইছে, 4.9+ও পায়, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, এই রেজাল্টটা নিয়ে পরবর্তী তোমার কার্যক্রম কী? তুমি জানো হচ্ছে এর পরবর্তী কার্যক্রম হচ্ছে এসএসসি রেজাল্ট দিবে, তুমি ভালো করবা, এরপরে তোমাকে অ্যাডমিশনে বসতে হবে। তুমি জানো, হয়তোবা তুমি আগে থেকে তোমার ধারণা আছে, না হয় তুমি আমার এই কথাটা আজকে ফার্স্ট শুনতেছো। তো অ্যাডমিশনের বসতে হবে হচ্ছে তোমার থেকে যে কোনো একটা ডিপ্লোমা কলেজে যাইতে হবে, ওকে? তো এই যে ডিপ্লোমা কলেজ যেগুলো আছে, গভর্নমেন্ট কলেজ, এগুলাতে পড়তে হবে তোমার, ওকে? তো এর মাঝখানে একটা ফাঁক ফোকরের মধ্যে একটা ডিপ্লোমা অ্যাডমিশন, যেটা 2025 সাল থেকে দিয়ে দিছে, হ্যাঁ। তো ওইটা তোমার পরীক্ষাটা দিতে হবে। ওইটাতে আবার পরীক্ষাতে হিসাব আছে হচ্ছে, ওইখানে এমসিকিউ পরীক্ষা হবে, যেটা তুমি 9-10 মিলে কোনো দিন করো নাই। ওইটা এমসিকিউ 70 আছে, এর মধ্যে বাংলা টাংলা বোধ বাঁকা আছে, এগুলো পরে দেখা যাবে। আবার রেজাল্টের উপর আসে হচ্ছে তোমার 30 মার্ক, যেটা যার রেজাল্ট যত ভালো হবে সে তত পাবা। তার তোমার থেকে এখন কি করতে হবে, তুমি এরপরে ডিপ্লোমা কলেজে যাবা। আর ডিপ্লোমা কলেজে যাই কি করবা?
ডিপ্লোমা শেষ করবা, ডিপ্লোমা শেষ করে কী করবা? বিএসসি করবা, বিএসসি করে কী করবা? কোনো একটা জায়গায় চাকরি করবা, চাকরি করে কী করবা? টাকা কামাবা, নাহলে বিজনেস করবা, বাইরের দেশে যাবা, যে কোনো একটা কিছু না কিছু করবা। এরপরে কী করবা? এরপরে আল্লাহ যদি তোমার কপালে রাখে বিয়ে শাদী হবে, সামনের বংশধর বাড়বে, সন্তান সন্ততি আসবে, ওদের জন্য তোমরা কিছু একটা করবা। এর পরবর্তীতে আল্লাহ আল্লাহ করতে করতে আবার মাটির সাথে মিশে যাব সবাই। ওকে, তো এই যে আমরা আসলে পুরা জিনিসটা হচ্ছে কি জানো, আমরা আসলে সাকসেস হইতে চাই। আমরা সাকসেসের বাইরে কেউ যাইতে চাই না। একদম সাকসেসটা আমাদের লাইফে লাগে। এই যে আমি তোমাকে যদি বলি তুমি এসএসসিতে একদম সাকসেস হয়েছ, হুররে আমরা সবাই পাচ্ছি আলহামদুলিল্লাহ, এরপরে আমি অ্যাডমিশনে আমি যেই ট্রেড চাইছি ওই ট্রেডে গেছি, আমি যে কলেজ চাইছি ওই কলেজে গেছি, আরে আমার মধ্যে অনেক কিছু কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এটাও আমার একটা সাকসেস। মানে সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে ভালো বলুক, এই যে এই জিনিসগুলা। এরপরে হচ্ছে কি, আমি এমন একটা কলেজে বললাম যেটা একদম পুরো বাংলাদেশে এক নামে চিনতেছে। হ্যাঁ, এরকম যেমন ধরো তুমি ডিপিআইতে টিকে গেলা, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তুমি সিপিআইতে চিট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ফেনী আছে, তারপর হচ্ছে সুইডেন, বাংলাদেশ সুইডেন, ওই যে কাপ্তাই যেটা চিটাঙের পরে। হ্যাঁ, এই যে এগুলাতে তুমি টিকে গেলা, তাহলে কি তুমি অনেক ভালো, এটা তো বুঝতেছি আমরা। তো আমরা চাই এরপরে তুমি ভালো জায়গায় জব করবা, ভালো স্যালারি পাবা, বউ বোলা নিয়ে শান্তির সাথে থাকবা, মা বাপকে নিয়ে শান্তি থাকবে, এটাই তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে সাকসেস। ওকে, তো এই জিনিসটার জন্য তোমার কষ্ট করতে হবে। যেই জিনিসটা পুরাটা তোমার কিন্তু দেখো, তুমি ক্লাস 6 করছো, কিছু হয় নাই, 7 গেছে, কিছু হয় নাই, 8 গেছে, কিছু হয় নাই, 9 গেছে, কিছু হয় নাই, কিছু হয় নাই না, 9 হালকা হইলেও ধাক্কা খাইছো, ক্লাস 10 গেছে, এবার তো হবে তোমার। মাথার মধ্যে ঠিক করো এখন থেকে তোমরা ঠিক করো, মাথার মধ্যে ভালো মতো পড়বা। কেন? এই যে যারা এসএসসি 2026 পরীক্ষার আগে পাগলের মতো করতেছো, ভাই এটা পড়ি নাই, ওইটা পড়ি নাই, এটা পড়ি নাই, এটা পড়ি নাই, ভাই অমুক সাবজেক্ট এটা, অমুক সাবজেক্টের, তোমার তো সব সাবজেক্ট পড়া উচিত ছিল, এতদিন তুমি পড়লো না কেন? অবহেলা করছো। ওই যে টাইমগুলোতে তুমি খারাপ মানে একটু করে ফেলছো না, ওইটা এখন এসে তোমার জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কষ্ট লাগতেছে। রাত শেষ হইলে কেমন জানি শেষ হচ্ছে না। মানে তোমরা চাচ্ছ সবাই 21 তারিখ না আসুক এত আর্লি, আরেকটু পড়ার টাইম, তো এটা আগে থেকে হইলে কী হইতো? ওকে, এর পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে অ্যাডমিশন, অর্থাৎ ডিপ্লোমা অ্যাডমিশন। আগে তো তোমাদের রেজাল্টের উপর দিত, এখন কিন্তু ভালো একটা ইয়াতে গেছে হচ্ছে কি ডিপ্লোমা অ্যাডমিশন নিছে। এখন তুমি যদি রেজাল্ট কী করতে পারো, মানে মোটামুটি রেজাল্ট হইলেই, মানে এরপরে তুমি যদি এমসিকিউতে ভালো পাও, তাহলে তুমি তোমার পছন্দনীয় একটা কলেজে চলে আসবা, যেটা তোমার জন্য খুবই ভালো, আগের মতো অত ইয়াদের নাই। আচ্ছা, ওই অ্যাডমিশনের পিক টাইমটা তোমার কাজে লাগাইতে হবে, কারণ অ্যাডমিশন থেকে তোমার গভর্নমেন্ট কলেজ ধরতে হবে। গভর্নমেন্ট কলেজ ধরলে তোমার দুইটা লাভ। এক নাম্বার লাভ, তোমার বাপের প্রচুর টাকা বাঁচবে। দেখো, একটা যদি গভর্নমেন্ট ডিপ্লোমা কলেজ ধরো, মানে একদম গভর্নমেন্ট যদি ডিপ্লোমা কলেজ যদি আমরা ধরি, তাহলে তোমার একটা ডিপ্লোমাতে কত টাকা যাবে ভাই? বেশি টাকা যাবে না। সব মিলাই ধরো তোমার একদম ভর্তি হইলা বা পরীক্ষায় রেজিস্ট্রেশন দিবা, সব মিলাই মনে করো তুমি 5,000 বা 6,000 এর মধ্যে হয়ে যায়, অথবা 7K এরকম। এর মধ্যে আবার তোমার কিন্তু আবার এখান থেকে ওই যে ডিপ্লোমার ওইখান থেকে কারিগরি বোর্ড থেকে তোমাদেরকে একটা ওয়েভার দেয়, মানে তোমাদেরকে একটা বৃত্তি দেয়, যেটা 5K মতো পড়ে, ওইটা দিয়ে তুমি কাভার করে ফেলতে পারো, মানে তোমার পড়ার জন্য তুমি আস্তে আস্তে রেডি। এরপরে তুমি যা করবা টুকিটাকি সেগুলো তোমার খরচ চালাবা। ওকে, তো আর যদি এটা না পারো, তুমি যদি একটা প্রাইভেটে যাও, মানে প্রাইভেট যদি একটা কলেজে যাও মানে ডিপ্লোমা পড়ার জন্য, তখন কিন্তু তোমার মান্থলি একটা সেমিস্টারে না হইলেও তোমার একদম প্রায় 10 থেকে 15K মতো লাগবে। তোমাকে দিবে ওরাও কিন্তু ওয়েভার দিবে, কিন্তু 10 থেকে 15K লাগবে। তখন তুমি এটা কী করবা? তাহলে কাজটা কী হবে জানো? তুমি একটু কষ্ট করো, এই যে এসএসসি কমপ্লিট করবা, রেজাল্ট দেবে আরও 3 থেকে 4 মাস পরে, মানে এসএসসি কমপ্লিট করার পর তুমি কখনোই আনন্দে ভাসি যাবা না, আমার তো পরীক্ষা শেষ, আমার আর কোনো কিছু নাই। তোমার আরও বড় দায়িত্ব আছে, সেটা হচ্ছে কি ডিপ্লোমা অ্যাডমিশনটা শেষ করা। 4 মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। 4 মাস যদি তুমি একদম ফাটাফাটি করে পড়তে পারো, এরপরে তুমি একটা জায়গায় যাও, এরপরে তুমি এমনি 2 মাস চিল করো ভালো জায়গায় আসার পর। কারণ কি জানো, তুমি গভর্নমেন্ট ডিপ্লোমাতে বললে কলেজে,
তুমি নিজের ওয়েবারের টাকা দিয়ে পড়তে পারবা। আর তোমার যদি বেসিক, তুমি যদি এখানে যদি ডিপ্লোমা এডমিশনে ভালো মতো পড়তে পারো, বেসিক না থাকে, তুমি এরপরে কাউকে না কাউকে পড়াইতে পারবা, তাহলে তোমার ইনকামের আরেকটা পথ বের হইলো। আর যদি না পারো তাহলে তোমার বাপে তোমার থেকে দিতে হবে, আর না হয় যাদের পারবে না তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে এভাবে। সো এখন থেকে ঠিক করো তুমি স্বপ্ন কি দেখতেছো। এখন আপাতত ওইটা দেখিও না যে হচ্ছে 21 তারিখ পরীক্ষা শেষ হয়ে যাবে গা, এরপরে কি করব। এরপরে তোমার থেকে আবার বসতে হবে। তুমি কি মনে করতেছো 21 তারিখ বইটই ফেলে দিয়ে এনে শেষ করে দিবা? 21 তারিখের পরে বা তোমাদের প্রায় এক মাস 10 দিনের মধ্যে পরীক্ষা শেষ হবে, বইটই ফেলে দিতে পারবা না। তোমার থেকে আবার পড়তে বসতে হবে। তোমার থেকে মাস্ট বি আবার পড়তে বসতে হবে। তোমার থেকে 4 মাস টানা পড়তে হবে। 4 মাস টানা পড়ার পরে তোমরা কি করতে পারবা, ডিপ্লোমা এডমিশনটা দেওয়ার পরে একটা ডিপ্লোমা কলেজে, ভালো কলেজে যাও। এরপরে তোমরা একদম আস্তে আস্তে সাকসেসের জায়গাটা অনেক উপরের দিকে চলে যাবে। তাই বুঝাইতে পারলাম? সো এখন থেকে ফিক্সড করো, যা হয়েছে হয়েছে, অতীত যা হয়েছে হয়েছে। এখন থেকে ভালো মতো পড়ো, গুছাই পড়ো, একদম খুবই ভালো মতো পড়ো। আর আমরা এটাও জানি তোমাদের আসলে ডিপ্লোমা বা কারিগরি সেক্টর নিয়ে অনলাইন বা ইউটিউবে এত পরিমাণ মানে চ্যানেল বা ক্লাস বা একদম অসংখ্য নেই, যা আছে একদম হাতে গুনে ফেলতে পারবা, 1টা 2টা 3টা 4টা এরকম হাতে গুনে ফেলতে পারবা। বাট এখন তোমাদের সুযোগ আছে, তোমরা আমাদের কাছে যারা পড়তেছো তারা জানো আমরা কীভাবে পড়াচ্ছি। একটু কনফিডেন্স রাখো, একটু ভরসা লাগো। একটা গাইডলাইনের মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সব কিছু শেষে, দিন শেষে আমরা তোমাদের সাথে সাকসেসে দেখা করতে চাই। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার এই ব্যাপারটা পুরো অভিজ্ঞতাটা, মানে আমি কিন্তু এই ভুলটা কখনো আমরা করি না, মানে আমরা স্টুডেন্টদেরকেও করতে দিই না। কি এসএসসি 2026-এর পর আনন্দে বাসি যাবে বা পরীক্ষা খারাপ হলে ব্যর্থতায় ডুবে যাবে, এরকম কখনো যাতে না হয়। এটা অবশ্যই তোমার ডিপ্লোমাটা শেষ করতে হবে। ওকে, ডিপ্লোমা এডমিশনের পর তোমার থেকে ভালো একটা জায়গায় চান্স পাইতে হবে। এরপরে তুমি সব কিছু করো, তোমার জন্য পুরা খোলা। ওকে, তখন তোমাকে মানুষ সাকসেস বলবে, তখন তোমাকে মানুষ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলবে। ঠিক আছে, তাইলে আজকের মতো এখানে। আশা করি তোমাকে আমি হালকা হইলেও একটু আমার অভিজ্ঞতাটা দিতে পারলাম, তোমার ফিউচার নিয়ে একটু হইলেও আমি তোমাকে ধারণাটা দিতে পারলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকিও সবাই, আর সবার পরীক্ষা যাতে ভালো হয় এই কামনা করে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।